গুড মর্নিং সবাইকে। কে কেমন আছো? আমরা খুবই ভালো আছি। তো আমরা এখন ঘুমের থেকে উঠে গরম জল করে খেলাম মা মেয়েতে। আগে একটু কাজ করে নিলাম, বাসি কাপড় চোপড় চেঞ্জ করে গরম জল করে খেলাম। খেয়ে তারপরে মেয়েকে দুধ বিস্কুট দিলাম, মুড়িও দিয়েছি সাথে। তো আমি একটু চা খেলাম, এখন যাব কাপড় রোদ্রে দিতে। তো কালকে দুদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না আমার, কারণ আমার সব ভিডিও ডিলিট হয়ে গেছে। প্রায় সময় এরকম হয়ে যাচ্ছে, কেন জানি না, আমি বুঝতেই পারি না কীভাবে যে আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। রেডি করি আর ভিডিও কোথার থেকে যে ডিলিট হয়ে যায় বলতেই পারি না। তো কালকেও পরশুদিনও সব ডিলিট হয়ে গেছে, কালকেও ডিলিট হয়ে গেছে। আজকে আবার রেডি করছি, একটু দেওয়ার জন্য চেষ্টা করছি। তো দেখা যাক, প্লিজ তোমরা ভিডিওটা দেখো। আর নতুন যারা দেখবে একটু প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে একটু থেকো। তো পরে আবার কথা বলছি। এই যে আবারও চলে এলাম। তো অনেক কাজ টাজ তো করে নিলাম, চায়ের বাসন টাসন তো সব ধোয়া হয়ে গেছে, তারপরে কাপড় চোপড় শুকানো হয়ে গেছে। এখন একটু মেয়েকে খাবার করে দেব। তো আজকে তো বৃহস্পতিবার, কোনো পেঁয়াজ রসুন কিছুই খাওয়া হবে না, আমরা নিরামিষ খাই। তো এই যে দেখো, কারি পাতা আর চিড়ে নিয়েছি, এটাকে ভাজবো এখন। এর সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভাজলে খুবই ভালো লাগে। তো আজকে তো বৃহস্পতিবার, তো অন্য কিছু আর দেব না, শুধু কারি পাতা দিয়ে এটা একটু নুন দিয়ে ভাজবো। তো এই যে দেখো, চায়ের বাসন টাসন সব ধুয়ে রেখেছি, থালা বাসন সব ধুয়ে রেখেছি। তো এখন এটা ভাজা করে নেব আমি। তো শুধু মেয়েই খাবে, আমি এখন খাবো না, আমি চান টান করে এসে পরে খাবো। এই যে দেখো, কারি পাতাটা দিয়ে আমি অনেকটাই ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব চিড়েটা। এই যে চিড়েটা ভালো করে ওয়াশ করে রেখেছি। আর দিয়ে দেবো নুন, এই যে স্বাদ মতো নুন দিতে হবে। আজকে তোর বাবা নেই, ঘরে অফিসে গেছে। তো এখন কি রান্না করব? আমরা তো মা মেয়েতে নর্মাল খাবারই করে খাই ওর বাবা না থাকা দিনে। তো এখন দেখি সব গুছিয়ে নিতে হবে, গুছিয়ে নিয়ে ধুয়ে ধুয়ে রেখে যাব। তারপর চান করে পুজো দিয়ে এসে রান্না বসিয়ে দেবো। এইভাবে করে ভেজে নিলে চিড়েটা খেতে খুবই ভালো হয়। ও পাপা থাকলে তো রুটিই করতে হয়, রুটি ছাড়া খাওয়াই হবে না। তো পাপা না থাকা দিনে মেয়েরও এখন ছুটি চলছে, 16 তারিখ থেকে স্কুল খুলে যাবে, এক্সাম হবে। আবার এক্সাম হয়ে মার্চে ফাইনাল হবে। এই যে দেখো, মেয়ে বসে গেছে, চান করে একদম শক্ত হয়ে গেছে, চান টান হয়ে গেছে মেয়ের। কালকে চান করেনি, কালকে তো একদম বৃষ্টি পড়ছিল দিনের বেলা, এত ঠান্ডা। তো আজকে চান টান হয়ে গেছে, চান করে বসে আছে, এখন টেবিল নিয়ে খাবে। আর এই যে সাথে কত বন্ধু বান্ধব নিয়ে কম্বল পেঁচিয়ে এদিকে আবার টিভি দেখছে। তো খাও, খেয়ে নাও, ফেলবে না একটুকু, হ্যাঁ? একা একা ঘরে খেলার লোক নেই, কি করবে? ওর পাপা থাকলে ঘরে একটু ওর সময়টা কেটে যায়, আর ওর পাপা অফিস থাকা দিনে ওর অনেক প্রবলেম হয়ে যায়, বাইরেও যেতে পারে না, স্কুলও বন্ধ। তো আবার পরে কথা বলছি তোমাদের সাথে। এই যে দেখো, আজকে বাজার আনা হয়েছে। আজকে আমাদের এখানে বুধবারে বাজার ছিল। এখানে টমেটো এনেছি, এই যে টমেটো এনেছি, 2 ভাগে ধনে পাতা, এই যে বড় বড় বান্ডেল ধনে পাতা একটা, এই যে 1 বান্ডিল, 2 বান্ডিল ধনে পাতা। আর এখানে হচ্ছে শাক মিক্স করে এনেছি, ক্ষুদ্র শাক, তারপরে পালং শাক, বেতো শাক, তারপরে সর্ষে শাক, একসাথে মিক্স করে এনেছি, মিক্স করে রান্না করব। আর হচ্ছে গিয়ে আলুটা ওর পাপা এনেছে, আলু পেঁয়াজ এনেছে,
পেঁয়াজ 500 গ্রাম আনা হয়েছে, গাছ বের হয়ে যায় আবার রোববারে বাজার। তো কালকে তো বৃহস্পতিবার, কালকে আমরা খাবো না পেঁয়াজ। শুক্র শনিবার 2 দিনের জন্য হাফ কেজি পেঁয়াজ হয়ে যাবে। আর এখানে হচ্ছে 3 কেজি আলু। পেঁয়াজ আবার আনতে হবে রোববার দিন, আলুও হয়তো আনতে হবে। আর এখানে হচ্ছে মূলো, 10 টাকা কিলো মূলো এখন। আর আমরা তো সংক্রান্তির পরে আর মূলো খাবো না মাঘ মাসে, তো এনেছি মূলো দিয়ে পরোটা করব, মূলো ভাজা খাবো। এনেছি মূলো 2 কেজি মূলো এখানে। আর এখানে হচ্ছে বেগুন, বেগুনও এখন এখানে 10 টাকা করে, এখানে 1.5 কিলো বেগুন। শিম এনেছি, শিম আছে ঘরে তবুও এনেছি 300 গ্রাম শিম। আর ওটা হচ্ছে অ্যাপেল। এই হচ্ছে আজকে আমার বাজার। তো এখন একটু ধনেপাতা অনেক এনেছি, ধনেপাতা চাটনি করব। আজকে তো বুধবার আবার মেয়ের, তো তা না হলে টমেটোটা পুড়িয়ে চাটনি করতাম। টমেটো, রসুন আর কাঁচা লঙ্কাটা পুড়িয়ে নিলে খুব ভালো টেস্টি স্মেলটা হয়। তো কিন্তু আজকে বুধবার, আমার বড় মেয়ের জন্মবার, পোড়াবো না, কাঁচাই বাটবো সরষের তেল দিয়ে একটু। তো পরে আবার দেখা হচ্ছে। খা কি এটার মধ্যে ধনিয়া পাতা আর কি? ধনিয়া পাতা, চানা, ঝাল চানা, মিমি, তারপরে মুড়ি, একটু নুন, তেল, বাস এত। ঝাল? তোর ঝাল লাগে? এই যে রান্না হয়ে গেছে, মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি, গরম গরম ভাত, আলু ভাজা আর বেগুন ভাজা, শাক দিয়ে আজকে এখন খাওয়া হবে। রাত্রে ওর পাপা ঘরে আসলে রান্না বান্না হবে। তো ভিডিওটা এখানেই এন্ড করব, মেয়েকে এখন খাওয়াবো। প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর যারা নতুন দেখবে প্লিজ তোমরা একটু